এরকম তাজা তাজা মৌরাল্লা মাছের চচ্চড়ি এইভাবে রান্না করে খেতে বেশ ভালোই লাগে। তো দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে এই যে একদম তাজা তাজা মৌরাল্লা মাছ আনা হয়েছে। আর সব মাছগুলো কিন্তু আমি মাথা ফেলে দিয়েছি। আর এখন রান্না করার জন্য দিয়ে দিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, মৌরাল্লা মাছ, আর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আর এখন দিয়ে দেবো এই যে অল্প করে একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে কিছুটা কাঁচা লঙ্কা আর একটু লাল মরিচ গুঁড়ো। তা আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশিও দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর খানিকটা সয়াবিন তেল। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হাতে মেখে নেব। আর আমি মৌরাল্লা মাছের মাথাগুলো কিন্তু ফেলে দিয়েছি, আপনারা চাইলে নাও ফেলতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু হাতে মাখা হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে যেন রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে এখন অল্প করে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই যে দেখুন, ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। মাছটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে। আর এই মাছগুলো কিন্তু অনেকে অনেক নামেই চিনে। কেউ বলে মায়া মাছ, কেউ বলে চেলা মাছ, আবার কেউ বলে মৌরাল্লা মাছ। তো আপনারা কে কোন নামে এই মাছগুলোকে চেনেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। তো দেখুন, মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেল দেওয়ার পরেও কিছু সময় ঢেকে রেখেছিলাম। এই যে দেখুন, ঢাকনা তুলে অনেক সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। আর এইভাবে তাজা তাজা মৌরাল্লা মাছের চচ্চড়ি রান্না করে যদি ভাতের পাশে রাখা হয় তাহলে তো আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার ছেলে খেয়েছে। তো যদিও বা আমার ছেলে ছোট মাছ খেতে চায় না কাঁটা লাগার ভয়ে, তো আজকে আমার ছেলেও খেয়েছে। আর অনেকেই আছে ছোট মাছ খেতে চায় না গলায় কাঁটা লাগার ভয়ে। তো বিশেষ করে অনেক বাচ্চারাও আছে। এইভাবে রান্না করে দেখবেন, অনেকেই কিন্তু খেতে চাইবে। তো বন্ধুরা, আমার ভিডিও আজ এই পর্যন্ত। সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো।